আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের মাশরুম সেন্টারের থেকে যে এই প্যাকেটগুলো দেখতেছেন আমার পাশে যেগুলা এগুলা এই নিয়ে 3 বার ফলন দিছে। এখন আমার সামনে যে এই প্যাকেটটা আছে এটা যে ছোট ছোট আর প্যাকেটটা আমরা পুরো পলিথিন উপরে যে পলিথিনটা থাকে এটা খুলে দিছি। তো এটা হচ্ছে এর চতুর্থ ফলন। এটা চতুর্থ ফলন হচ্ছে এরকম মাশাআল্লাহ অনেক ভালো আসছে। এখানে প্রায় 100 গ্রামের মতো মাশরুম আসছে চতুর্থ ফলনে। কারণ মাশরুমের সাধারণত আমাদের যে প্যাকেটগুলো হয় মাশরুমের সাধারণত 3 বারের বেশি ফলন আসে না। কিন্তু আমরা প্যাকেটটা এবার চেষ্টা করছি যে 2 বার 3 বারের পরে আমরা প্যাকেটটা খুলে দিছি, পুরো পলিথিনটা খুলে দিয়ে পরীক্ষামূলক দেখতেছি যে মাশরুম আসছে কিনা। 3 বার আলহামদুলিল্লাহ এইটা আসছে। তারপর আমি আপনাদের আরও দেখাই, এটা কাছে আসো। এই যে এখানে এই যে এগুলো তো চতুর্থ ফলন। এই যে দেখেন এগুলো তো এটা তো অল্প আসছে, এটাতে যেন অনেক বেশি আসছে কিন্তু এটা তো অল্প আসছে। এই যে চতুর্থ ফলন আলহামদুলিল্লাহ ভালোই আসছে, এটা আসছে। তারপর এখানে আরো অনেক প্যাকেটই আছে, দেখে ওগুলোতে আপনার আরো ফলন আসছে। এই যে এটা ছোট একটা প্যাকেট, এটা সাইজটা দেখতে পাচ্ছেন আপনারা, ছোট একটা প্যাকেট যাতে আপনার 3 বার ফলনে চতুর্থবার ফলনে অনেক বলতে গেলে আলহামদুলিল্লাহ ভালোই আসছে। এবার হচ্ছে কি যারা মাশরুম চাষ করেন তারা চেষ্টা করবেন যে মাশরুমের প্যাকেটগুলো থেকে যত পারেন যতটুকু পারা যায় ফলন নেওয়ার। কারণ আমার যেমন জায়গা বেশি আছে, তা আমার নতুন প্যাকেটগুলো আমরা যে মাইসিলিয়াম রান করার জন্য আলাদা একটা ঘরে রাখছি, যেখানে হচ্ছে ওটা মাইসিলিয়াম রান করতেছে। এটা ইনশাল্লাহ আমরা পরে ভিডিওতে আপনাকে দেখাবো। আর এই ঘরে হচ্ছে চাষ চাষ ঘর, এটা আমাদের এখানে হচ্ছে মাশরুম বের হওয়া শুরু হয় যেগুলোতে, সেগুলো সেই প্যাকেটগুলো আমরা এখানে এনে রাখি। তো আলহামদুলিল্লাহ ভালোই আসছে এবার ফলন। আর হচ্ছে আরেকটা কথা বলতে হয়েছে যে মাশরুমের যেই প্রধান সমস্যাটা ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচার জন্য আপনার সবচেয়ে বড় করণীয় হচ্ছে আপনি নিজে কতটুকু পরিপাটিভাবে এবং কতটুকু সাবধানে আপনি এই আপনার মাশরুম সেন্টারটা পরিচালনা করতেছেন। কারণ ব্ল্যাক ফাঙ্গাসটা সাধারণত আপনার মাধ্যমে আসে, কারণ আপনার শরীরের সাথে জীবাণুর সাথে আপনার সাথেই আসে। আর আমরা যতবারে আমাদের ঘরে ঢুকি প্রতিবারে আমরা সেভলন পানি স্প্রে করে তারপর ঘরে ঢুকি, যাতে আমাদের সাথে কোনো রোগ জীবাণুর সাথে না আসতে পারে, বা আমরা পুরো হাত পা ভালোভাবে ধুয়ে তারপর আমরা মাশরুমের ঘরে ঢুকি, যাতে আমাদের সাথে কোনো ফাঙ্গাস বা ব্ল্যাক ফাঙ্গাস বা অন্য কোনো ফাঙ্গাস যাতে আমাদের সাথে এসে মাশরুমের ক্ষতি না করতে পারে। তো আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করবেন ভালোভাবে সুন্দরভাবে যাতে মাশরুম সেন্টার চলে, কারণ ব্ল্যাক ফাঙ্গাস আক্রমণ করলে আপনার মাশরুম সেন্টারে অনেক ক্ষতি হয়। তো চেষ্টা করবেন সবসময় যাতে কোনো ধরনের ভাইরাস আক্রমণ না হয়। আর যখন প্যাকেটগুলো তৈরি করবেন সম্পূর্ণ হাইজিন মেনটেন করে তৈরি করবেন। আলহামদুলিল্লাহ আমরা যতগুলো প্যাকেট তৈরি করছি এই পর্যন্ত আমাদের কোনো প্যাকেট নষ্ট হয় না যে মাশরুম আসে না ব্ল্যাক ফাঙ্গাস আক্রমণ করছে। হ্যাঁ, আমাদের মাশরুম সেন্টারে ব্ল্যাক ফাঙ্গাস আক্রমণ করছে, কিন্তু আমরা এটা পরিপাটিভাবে ওইগুলো থেকে আমরা মাশরুম তুলতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমি দেখাচ্ছি একটা ব্ল্যাক ফাঙ্গাস আক্রমণ করা প্যাকেট। এই যে এই যে এই প্যাকেটটা, এই যে উপরে দেখতেছেন কালো হয়ে গেছে, এই যে কালো হয়ে গেছে, এটা বোঝা যায় এটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস আক্রমণ করছিল এই প্যাকেটটা। কিন্তু এটা আমরা আলাদা করে রাখছিলাম এবং এটাকে একটু আলাদা যত্ন করছিলাম, ঠান্ডা পরিবেশে রাখছিলাম। তারপর কি হচ্ছে এটা থেকে আমরা মাশরুম পেয়েছি, প্রায় 3 বার ফলন পেয়েছি এটা থেকে। এই নিয়ে এটা ইনশাল্লাহ এবারও 4 বার ফলন আসবে, কিছুদিনের মধ্যে 4 বার ফলন আসবে। তো মাশরুম চাষের মূল উপাদান হচ্ছে আপনার যত্ন এবং আপনি কতটুকু সাবধানে এবং আপনার যে যে উপাদানগুলো মিক্স করছেন কতটুকু ভালোভাবে মিক্স করতে পারেন তার উপর নির্ভর করে আপনার মাশরুমের চাষটা সফল হবে কি না। তো আলহামদুলিল্লাহ আমাদের যত মাশরুম প্যাকেট তৈরি করছে সিলিন্ডার তৈরি করছে সবগুলোতেই ফলন পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ভালো ফলন আসছে একটা। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা নতুন আরও প্যাকেট তৈরি করছি, মাশরুম সেন্টার আরও বড় হয়েছে এখন, ইনশাল্লাহ আরও সামনে আরও উন্নত হবে। আমরা আপনাদেরকে সবগুলোই দেখানোর চেষ্টা করি যে কীভাবে আমরা পরিচর্যা করতেছি, কীভাবে পানি স্প্রে করতেছি, কীভাবে একটা সমস্যা হলে এটা সমাধান করা যায়, সবগুলো আমরা চেষ্টা করি আপনাদের শেয়ার করা যায়, যাতে যারা নতুন চাষ করতে যাচ্ছেন বা যারা নতুন চাষি হয়েছেন বা চাষ করতে আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্য একটু সাহায্য হয়, একটু হেল্প হয় যে আমরা কীভাবে শুরু করব। আর আমরা ইনশাল্লাহ একটা ভিডিওতে আমরা বলার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যে একজন মাশরুম চাষ করার জন্য, যে একজন নতুন চাষি মাশরুম চাষ করার জন্য কি কি লাগবে, মানে একটা মাশরুম সেন্টার শুরু করার জন্য তার কি কি যন্ত্রপাতি লাগে, কি কি উপকরণ লাগে, ইনশাল্লাহ সবগুলোই আমরা একটা ভিডিওতে মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে এইভাবে আপনাদের পাশে থাকতে পারি, আমাদের মাশরুম সেন্টারটা যেন আরও বড় করতে পারি, আল্লাহ যেন আমাদের আরও রহমত নাজিল করে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর যারা নতুন চাষি আছেন যদি মাশরুমের চাষ শুরু করতে চান তা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ, আমি যতটুকু জানি মাশরুমের সম্পর্কে কীভাবে চাষ করলে ভালো হবে, ইনশাল্লাহ আমি আপনাকে পুরাটাই আপনাকে হেল্প করব। আর আমি ইনশাল্লাহ আমার আরও কয়েকজন আমার থেকে যোগাযোগ করে আমার থেকে বীজ নিয়ে, আমার চট্টগ্রামের 2 জন ভাই আছে, নোয়াখালীর একজন ভাই আছে,
তারপর যশোরের একজন ভাই আছে, আরও 4-5 জন। আমি ইনশাল্লাহ আমি এই কিছুদিনের মধ্যে আমি প্রায় 4 জন চাষিকে তৈরি করতে পারছি, এবং তাকে আমি কন্টিনিউ হেল্প করছি যে কীভাবে পানি স্প্রে করবেন, কীভাবে একটা সমস্যা হয়েছে, যেমন চট্টগ্রাম ভাইয়ের খামারের সমস্যা কী করতে, সব কিছু আমি হেল্প করছি। তো ইনশাল্লাহ আপনি আমাদের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।